যখন মুসলিমদের উপর নির্যাতন হচ্ছিল, এমন ভাবে নির্যাতন হয় আল্লাহর নবী তাদেরকে কিছুই বলতে পারেন না। দেখা যায় যে তাদেরকে নির্যাতন করা হচ্ছে, পাশ দিয়ে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাচ্ছেন। যাওয়ার সময় শুধু ছোট্ট একটা কথা বলতেন, সবরান আলা ইয়াসির ইন্না মাউইদাকুমুল জান্নাহ। হে ইয়াসিরের পরিবার, তোমাদের এই নির্যাতনে আমি কোনো কিছুই সহজ করতে পারছি না, সাহায্য করতে পারছি না। তবে একটা কথা জেনে রাখো, তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো, ধৈর্য ধরো, আমি তোমাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। দেখছেন, ফুল ফ্যামিলি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা এবং বাবা, সন্তান এবং নাতি পুতনি যা কিছু ছিল তারা সবাই জান্নাতি ছিলেন। উনি ওইভাবে চেষ্টা করেছেন, আল্লাহর কাছে দোয়াও করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেভাবে সবকিছু করে দিয়েছেন। যখন মক্কা বিজয় হয়, মক্কা বিজয়ের দিন 21 বছর পরে তার বাবা ইসলাম গ্রহণ করেছেন। মক্কা বিজয়ের পর, মানে ইসলাম আসার প্রায় 21 বছর পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার নাম কি জানেন? কেউ জানেন? হ্যাঁ, আবু কুহাফা ওনাকে বলা হয়, ওনার নাম উসমান। আপনারা বলেন তো আবু বকরের নাম কি? এই ধারণা আছে আপনাদের? আসলে আমাদের পড়াশোনাও কম, এই জন্য খোঁজ খবরও কম নেই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নাম হচ্ছে আব্দুল্লাহ এবং ওনার পিতার নাম হলো ওসমান। তো ওসমান ইসলাম গ্রহণ করলেন মক্কা বিজয়ের পরে। আবু বকরের বাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আব্বাস রাসূলের বন্ধু ছিলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন মক্কা বিজয়ের পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক শ্বশুর আবু সুফিয়ান, তিনি ইসলাম গ্রহণ করলেন মক্কা বিজয়ের পরে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, যদি আপনারা প্রচেষ্টায় থাকেন, চেষ্টায় থাকেন, আপনি বলতেছেন আপনার বাবা সিগারেট খায়, আপনার বাবা হারাম খায়, আপনার বাবা শিরিক করে, আপনার বাবা মাজার পূজা করে বা কবর পূজা করে, বা আপনার বাবা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন খারাপ কাজের সাথে সম্পৃক্ত আছে, হারাম চাকরি করে, হারাম ইনকাম করে, আপনি বলতেছেন কতদিন থেকে বলতেছি বাবা শোনে না। কতদিন থেকে বলতেছেন? তো বলতে 2-3 বছর হয়ে গেল। আবু বকর তার বাবাকে কত বছর বলার পরে ইসলাম গ্রহণ করেছে? তাহলে 21 বছর যদি সেই যুগে হয়, এই যুগে তো 42 বছর হওয়ার কথা। 42 বছর আগে বাবাকে দাওয়াত দেন, বলতে থাকেন, বলতে থাকেন, এক সময় হয়তোবা অবশ্যই ফিরে আসবে ইনশাআল্লাহ। জাহিলি যুগের মানুষ যদি ফিরে আসে, তাহলে এই যুগের মানুষ ফিরে আসবে না কেন? চলুন আমরা পারিবারিকভাবে কিভাবে জান্নাতের সদস্য হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। হে ঈমানদারগণ, তুমি এবং তোমার পরিবার জাহান্নামের আগুন থেকে বাঁচো। জাহান্নামের আগুন হলো সেটাই যার খড়ি হবে মানুষ এবং পাথর। জাহান্নামের খড়ি কি? মানুষ এবং পাথর। ছি 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 ছি। দুনিয়াতে মানুষ কি আমাদের চুলার খড়ি হয়, আমাদের হাড় হাড্ডি, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, এমনকি আমাদের কাপড় চোপড় তো আমরা জ্বালানি হিসাবে ব্যবহার করি না। কিন্তু জাহান্নাম কত খারাপ, জাহান্নামের কি অবস্থা, সেই দিনে মানুষকে জ্বালানি হিসাবে জাহান্নামে ব্যবহার করা হবে। বলেন তো নাউযু বিল্লাহ। আমরা কেউ জ্বালানি হতে চাই না, হতে চাই? মুফাসসিরগণ বলতেছেন, তোমরা কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচবে? এক কাজ করো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লিমুহুম ওয়া আদ্দিবুহুম, তুমি তাদেরকে আদব শিখাও। আদব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে তুমি তাদেরকে শিখাও, ইতাআত মানে আনুগত্য শিখাও, মাসিয়াত নাফরমানি কি এটা তুমি তাদেরকে শিখাও এবং জানাও, যেন তারা নাফরমানি না করে। ওয়াত্তাকু, এবং তোমরা বেঁচে থাকো মাসিল্লাহ, আল্লাহর নাফরমানি থেকে, আল্লাহর নিষিদ্ধ বস্তু থেকে। ওয়ামুরু আহলিকুম বিযিকরি, এবং তাদেরকে সালাত এবং কোরআন তেলাওয়াতের আদেশ করো। ইউনজিকুমুল্লাহু মিনান নার, মহান আল্লাহ তোমার ফুল ফ্যামিলিকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। আল্লাহু আকবার। তাহলে আমাদেরকে কিছু করতে হবে, যদি না করেন তাহলে এমনি এমনি জিকির করে অথবা পয়সা দিয়ে অথবা দূরে কোনো আদেশ করে আপনি পারবেন না।
সাথে থেকে মসজিদে আঙ্গুল ধরে মসজিদে নিয়ে গিয়ে এবং হালাল পথ দেখিয়ে ভালো হালাল কলেজ, হালাল স্কুল এবং হালাল বিশ্ববিদ্যালয় ভর্তি করে হালাল সিলেবাস দিয়ে, হালাল সাবজেক্ট দিয়ে তাদেরকে শিখাতে হবে, জানাতে হবে, এভরিথিং ফেয়ার করতে হবে। যদি আপনি করেন তাহলেই আপনার জন্য সেই দিন ফুল ফ্যামিলি সহ জান্নাতে যাওয়ার সুযোগ তৈরি করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা কিভাবে করতে পারি? আমরা কয়েকটা পথ বলবো। এক নাম্বার, এখানে 5টা পথ বলবো। এক, হালাল উপার্জন। আপনার সন্তানকে হালাল উপার্জন খাওয়াতে হবে, মানে আপনাকে উপার্জন করতে হবে। হালাল চাকরি করতে হবে, হারাম চাকরি করা যাবে না, হারাম উপার্জন করা যাবে না। আপনারা সিগারেট খান, বিড়ি খান না, ব্যবসা করেন। আচ্ছা, আমাদের এলাকাতেও আছে, আপনাদের এলাকাতেও আছে। মদ খাওয়া দেশীয়ভাবে অর্থাৎ আইনগত জাতীয়ভাবে নিষেধ। এটা নিষেধ। এটাকে বিক্রি করা বৈধতা আছে? আমি একটু দেশের কথা বলতেছি, শরীয়তের কথা বলি নাই। তাহলে দেশেই যদি এটা বৈধ না হয়, দেশীয় আইনে যদি বৈধ না হয়, আল্লাহর আইনে এই বিড়ি বিক্রি করার বৈধতা পেলেন কিভাবে? যেটা খাওয়া হারাম সেটা বিক্রি করাও হারাম, সেটা বহন করা হারাম, ড্রাইভিং চাকরি করা এটাও হারাম। যারা কাগজ কাটেন কোন কোন সিগারেট কি নিবেন না নিবেন, দোকানে দোকানে গিয়ে এই চাকরি করাও হালাল না হারাম? আপনারা কি জেনে বলতেছেন হারাম? এটা কি হারাম মনে হয় আপনাদের? অবশ্যই হারাম, কোনো সন্দেহ নেই। আপনার ছেলে ওই টাকা খেয়ে বড় হয়, ওই টাকা দিয়ে হেফজখানে পড়াশোনা করে, কোরআন শেখে। আপনি অবৈধ চাকরি করেন, অবৈধ ইনকামের টাকা দিয়ে তাদেরকে বড় করার চেষ্টা করছেন। আপনি এখনো মহা ভুলের মধ্যে আছেন। এই টাকা দিয়ে আপনি সন্তান মানুষ করতে পারবেন না। হালাল যদি আপনার পরিবারে না থাকে তাহলে আপনার পরিবার যে কোনো সময় ধ্বংস হবে। আপনি দোয়া করবেন, কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেছিলেন সাহাবীদের সাথে কথার মধ্যে বললেন, ফাযাকারা রাজুলা ইতিলু সাফারা শাতা আকবার। আমার সাহাবীরা শোনো, একটি লোকের কথাই বলি। একটা লোক দূর দেশ থেকে এসেছে, মুসাফির মানুষ। তার চেহারা দেখলেই বোঝা যায় চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে, পোশাকগুলো যেন কেমন এলোমেলো হয়ে আছে। দেখলেই বোঝা যায় ও হলো অরিজিনাল মুসাফির। তার মানে মুসাফির হলেই দোয়া কবুল হয়ে যায়। মুসাফির যদি আসে তার কাছে দোয়া চান, তার দোয়া যে কোনো সময় কবুল হতে পারে। আমার নবী বলছেন ও মুসাফির মানুষ, অথচ আল্লাহর দরবারে এইভাবে হাত তুলেছে। হাত তুলে বললে, ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি, হে আমাদের রব, আমাকে ক্ষমা করো। হে আমার রব, আমার পথকে সহজ করে দাও। হে আমার রব, আমার রুজির ব্যবস্থা করো। হে আমার রব, আমাকে সুস্থতা দান করো। হে আমার রব, দ্রুত আমাকে বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করো। এই বলে যখন আল্লাহকে ডেকে ডেকে দোয়া করছে, ঠিক ওই সময় মাতামুহু হারামুন, ওর খাদ্যটাও হারাম, ওয়া মাশরাবুহু হারাম, ওর পানিও হারাম, ওর জুসটাও হারাম, ওর ড্রিঙ্কিং ওয়াটার সেটাও হারাম, ওয়া মালবাসুহু হারাম, ও যেটা পরে আছে, যেই পোশাক পরে আছে সেই পোশাকটাও হারাম। ওয়া গুযিয়া বিল হারামে, এবং মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত যা বেড়ে উঠেছে, তার রক্ত, তার মাংস, তার হাড় হাড্ডি, তার চুল, তার নখ এবং তার যা কিছু আছে তা সবগুলোই বড় হয়েছে হারাম টাকায়। আমার নবী সাহাবীদেরকে এই পর্যন্ত বলার পরে জিজ্ঞাসা করেন, ও আমার সাহাবীরা, ফাআল্লা ইউস্তাজাবু লিযালিক, ও আমার সাহাবীরা বলো ওই লোকটার দোয়া আল্লাহ কেমনে কবুল করেন? কবুল হবে? তাহলে আপনি যে রাত্রে তাহাজ্জুদ পড়েন, আবার দাড়ি কাটার সেলুন দিয়ে বসে আছেন, তাহলে আপনার একবারও মনে হচ্ছে না যে দাড়ি কাটা হারাম, আমার কাজটাও হারাম? এটা কি আপনার মনে হয় না একবারও? দুনিয়াতে যত হারাম আছে ওর উৎস থেকে নিয়ে শেষ পর্যন্ত সবগুলোই হারাম। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা সুদ খায় শুধু ওরাই অপরাধী না,
যারা সুদ খায় আপনার তারা মনে করেন তারাই অপরাধী, যে সুদ দেয় সেও অপরাধী। আকেলাহু ওয়া মুকেলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি, আল্লাহর নবী বলছেন শোনো, যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা সুদের লেখা খাতা রেজিস্টার করে, এরাও সমান অপরাধী। শুধু তাই নয়, যারা যারা এখানে সাক্ষী থাকে, এই 5 জনই সমান অপরাধী, এরা সুদখোর। নাউযুবিল্লাহ।